আজ আমি চলে এলাম এক নতুন রেসিপি নিয়ে। দুর্দান্ত হয় এই সবজিটা, অবশ্যই বাড়িতে একবার খেয়ে দেখবে নিরামিষের দিন। প্রথমে আমি খেসারি কড়াইটাকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে বেটে নিয়েছি। বাটা হয়ে গেলে দিয়ে দেবো হলদি আর জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে ডেবে নেবো। যত ভালো করে ডাববে ততই ভালো আমাদের বড়াগুলো নরম হবে। অবশ্যই ডাবার পরে নুনটা দিবে, নুনটা দিয়ে দিলে আমাদের ডাবটা নষ্ট হয়ে যাবে। ডাবা হয়ে গেলে আবার নুন দিয়ে ভালো করে ডেবে নিতে হবে। এবার কড়াই এক এক করে তেলে ছেড়ে দেবো বড়ার আকারে, দিয়ে ওপিটটা হয়ে গেলে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এক এক করে সব আমি উল্টে পাল্টে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। ওই তেলেই দিয়ে দেবো তেজপাতা আর 5 ফোড়ন, দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। দিয়ে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। এদিকে তৎক্ষণ আমাদের আদা আর জিরে ধনে বেটে নেব। আবারও চাপা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নেব। বারে বারে ঢাকা চাপা দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে, নাইলে আমাদের ভাজাটা ভালো হবে না। এক পাশ ভালো বেশি ভাজা হয়ে যাবে, এক পাশ ভাজা হবে না। এদিকে বাটা হয়ে গেছে, আদা জিরা ধনে বাটা হয়ে গেছে, বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, সব লাল লাল করে ভেজে নিয়েছি। বেটে রাখা আদা জিরের ধনের সাথে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলদি গুঁড়ো। তোমরা চাইলে গুঁড়ো দিতে পারো, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো। আমি বেটে নিয়েছি। এদিকে দেখতেই পাচ্ছ আলুগুলো আমাদের কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, দিয়ে বেশ কিছু সময় ধরে কষে নেব। ভালো করে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে কষতে হবে, নাইলে আমাদের মশলাটা চুঁয়ে যাবে। এই যে মশলাটা আমাদের শুকিয়ে এলে দিয়ে দেবো কেটে রাখা টমেটোকে দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে কষে নেব। অল্প পরিমাণ মতো নুন দিয়ে দেবো, যাতে আমাদের টমেটোটা গলে গ্রেভি গ্রেভি হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমাদের টমেটোটা গলে গেছে নুন দেওয়ার কারণে, আর মশলাটাও শুকিয়ে গেছে। এই অবস্থায় অল্প পরিমাণে জল দিয়ে আবারও ভালো করে বেশ কিছু সময় ধরে কষে নেব। যত ভালো করে কষবে এই মশলার সাথে আলুটা খেতে ততটাই ভালো হবে খেতে। দেখতেই পাচ্ছ কত সুন্দর মশলাটা আমাদের শুকিয়ে এসেছে। এই অবস্থায় পরিমাণ মতো এবারে জল দিয়ে দেবো। যেরকম পরিমাণে তোমরা ঝোল রাখতে চাইবে সেরকম পরিমাণে জলটা দিয়ে দিতে হবে। অবশ্যই নিরামিষের দিনে এমন করে একবার এই সবজিটা করে খেয়ে দেখবে, দুর্দান্ত হয় এই সবজিটা। দিয়ে দিলাম জল পরিমাণ মতো, দিয়ে একটু চাপা দিয়ে দেবো, যাতে আলুগুলো আমাদের ভালো করে সিদ্ধ হয়ে যায়। মিনিট 2-1 মতো সিদ্ধ হওয়ার পরে দেখতে পাচ্ছ আলুটা আমাদের কত সুন্দর এক গাইতে কাটা হয়ে গেছে, মানে আমাদের হেবি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। জলটা একটু ফুটে এলে দিয়ে দেবো বড়াগুলা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঘেঁটে নেবো। একটু বড়াগুলো সিদ্ধ হতে দিতে হবে, কারণ নইলে আমাদের যত ঝোল রাখবে ততই সবটাই টেনে নেবে। একটু বেশ কিছু সময় ধরে দেখতেই পাচ্ছ এতটা ঝোল রেখেছি, কিন্তু নামিয়ে রাখা কিছুক্ষণ বাদেই এই সব জলটা টেনে নেবে। দেখতে পাচ্ছ কতখানি ঝোলটা অবস্থায় নামিয়েছিলাম আমি, নিয়ে একবারে গ্রেভি শুকিয়ে গেছে সবজিটা। দুর্দান্ত হয়, একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, দুর্দান্ত হয় এই সবজিটা নিরামিষে। আর কে কে সবজিটা করে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আমি এবার বড়াগুলোকে ভেঙে তোমাদেরকে দেখিয়ে দেবো কীরকম আমাদের বড়াগুলো হয়েছে। কত সুন্দর নরম তুলতুলে হয়েছে, দেখতেই পাচ্ছ কত ইজিলি ভেঙে গেল, একটু কোনো শক্ত নেই। আর ওটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে। বড়াটা একটু কোনো শক্ত ছিল না, পুরো সুজির দানার মতো। দেখতেই পাচ্ছ হাতে প্রেস করতে দিয়ে ভেঙে যাচ্ছে, এবং প্রতিটা সুজির দানার মতো হয়ে গেছে। মানে আমাদের খুব সুন্দর